বন্যার পানিতে বাড়িঘর তলিয়ে আশ্রয়কেন্দ্রে থাকা শামসুন নাহার নামের এক প্রসূতির কোলজুড়ে ফুটফুটে নবজাতকের জন্ম হয়েছে। প্রসূতি শামসুন নাহার নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের মোহাম্মদ হেলালের স্ত্রী। ২৬ আগস্ট রাত ৯টার দিকে প্রসব বেদনা উঠলে আশ্রয়কেন্দ্রে থাকা শরীফা খাতুনের সহযোগিতায় ৯:৩০টার দিকে জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান। এ সময় আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা খুশিতে কান্না করে দেন। তাৎক্ষণিক সবাই নবজাতকের নাম রাখেন বন্যা। জানা যায়, বন্যায় বাড়িঘর তলিয়ে যাওয়ায় শামসুন নাহারকে নিয়ে আশ্রয়কেন্দ্রে ওঠেন তার স্বামী হেলাল। ২৬ আগস্ট রাতে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের মিধারহাট উচ্চ বিদ্যালয়ে নর্মাল ডেলিভারির মাধ্যমে ওই নবজাতকের জন্ম হয়। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে তার নাম রাখা হয় বন্যা। নবজাতকের বাবা হেলাল বলেন, আমার কাছে হাসপাতালে নেওয়ার মতন টাকা নাই। বুক সমান পানিতে হাসপাতালে নেওয়া যেত না। আল্লাহর কি কুদরত, সেখানে শরীফা খাতুন নামের এক নার্স ছিল, তাই নর্মাল ডেলিভারিতে আমার রাজকন্যা এসেছে। তার নাম বন্যা রাখা হয়েছে। আমি তাতে খুশি আছি। আমার সন্তানের জন্য দোয়া চাই। স্থানীয় বাসিন্দারা জানান, মিধারহাট উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩০০ মানুষ আশ্রয় নিয়েছেন। আমরা সামাজিকভাবে সবার দেখভাল করছি। সবাইকে সাধ্য অনুযায়ী দুমুঠো ভাতের ব্যবস্থা করি। আমাদের কাছে সবাই মিলে একটা পরিবার। আমাদের পরিবারের নতুন সদস্য হলো বন্যা। তাকে পেয়ে আমরা আনন্দিত। তার দিকে সবসময় আমাদের আলাদা নজর থাকবে। নোয়াখালীর সদর উপজেলার নির্বাহী অফিসার আখিনুর জাহান নীলা বলেন, এই দুর্যোগকালীন পরিস্থিতিতে সমাজের মানুষজন এগিয়ে এসে সুন্দর হৃদয়ের পরিচয় দিয়ে যাচ্ছেন। এমন দুর্যোগ একদিন কেটে যাবে ঠিকই, কিন্তু আমাদের মনের মধ্যে সময়টুকু গেঁথে থাকবে। আমি স্থানীয় যুব সমাজকে ধন্যবাদ জানাই। তারা আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের পাশে আছে। তাদের সহযোগিতায় প্রসূতি মায়ের কোলজুড়ে ফুটফুটে একটা বাবু এসেছে। নবজাতক ও প্রসূতি ভালো থাকুক, এই দোয়া করি। নিউজ ডেস্ক, দেশ রূপান্তর।